এবার আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্কেলেটন অ্যানিমেশন। সো এই জিনিসটা আমরা কিছুদিন একটা লাইভ প্রজেক্ট করছিলাম, এই প্রজেক্টে আমরা সেম জিনিসটা ইউজ করছিলাম, তো এটারে আজকে ব্রেকডাউনটা মেনলি দেখাবো। আর এটার ব্যাপারে যদি আরেকটু বলার চেষ্টা করি, স্কেলেটন জিনিসটা কীরকম, ধরেন যদি আপনি ইউটিউবে যান, যাওয়ার পর দেখবেন যে লোডিং নিচ্ছে আপনার তো মনে হইতেছে যে না ঠিকই তো কন্টেন্ট লোড নিচ্ছে, কিছুক্ষণ পর কন্টেন্ট চলে আসলো, ফেসবুকে ঢুকলেন সেম জিনিস দেখতে পাচ্ছেন, সেটাও স্কেলেটন, ডিফারেন্ট স্কেলেটন যদিও, বাট জিনিসটা কিন্তু সেম। ঠিক আছে, ওকে, তো চলেন শুরু করি। তো এইটা বানানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, স্টার্ট ফ্রম হিয়ার থেকে মেনলি স্টার্ট করতে হবে। সো এখানে আপনি চাইলে যে এখানে যে ফ্রেমগুলো আছে সবগুলোকে আপনি চাইলে একটা কম্পোনেন্টের আকারে করতে পারেন। যদি একটা কম্পোনেন্টের ভিতরে করে ফেলেন তাহলে যেটা হবে সুবিধাটা সেটা হচ্ছে যে তখন আপনি ওটাকে যে কোনো জায়গায় মাল্টিপল জায়গাতে ইউজ করতে পারবেন, মানে এটাকে মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবেন এই আর কি। এখনও যে আপনি মাল্টিপল জায়গাতে ইউজ করতে পারবেন এমনটা না, এখনও করতে পারবেন, বাট কম্পোনেন্ট বানালে জিনিসটা বেটার হয়, এই জন্য আসলে কম্পোনেন্ট বানাচ্ছি। ওকে, সো প্রোডাক্টে চলে আসছি এবং আমি জাস্ট যেটা করবো একটার সাথে একটা লিঙ্ক করে ফেলবো। লিঙ্ক করবো জাস্ট এখানে আমাকে ক্লিক থেকে আফটার ডিলে করে দিতে হবে, এখানে ইনস্ট্যান্ট থাকবে, যা আছে সেম রাখবেন, কোনো চেঞ্জেস করার দরকার নেই, যা আছে সেম। জাস্ট একটার সাথে আরেকটা লিঙ্ক করে দিবেন, এভাবে পরেরটার সাথে পরেরটা লিঙ্ক করে দিবেন, ক্লিক থেকে জাস্ট আফটার ডিলে করে দিবেন, দ্যাটস ইট। আগেরটা যদি আমরা আসি তো ক্লিক থাকবে না, এখানে জাস্ট আফটার ডিলে হবে, পাশেরটাও ডিলে হবে, এখানে দেখতে পাচ্ছেন ডিলে, সবগুলাই আমরা দেখতে পাচ্ছি ডিলে আছে। ওকে, সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানেও আমি আফটার ডিলে করে দিচ্ছি আবার। এবারে এইটার সাথে এবার প্রথমটাকে কানেক্ট করবো, এখানে যাওয়ার পর এই উপরে যেটা আছে না এটা কানেক্ট করে দিব, এখান থেকে জাস্ট আফটার ডিলে করে দেবো, পরেরটাতে আবার সিলেক্ট করছি, লিঙ্ক করে দিচ্ছি, এখান থেকেও আফটার ডিলে, পরেরটাতে যাচ্ছি, এখান থেকেও আফটার ডিলে করে দিব, জাস্ট আফটার ডিলে, এবারে জাস্ট আফটার ডিলে করে দিচ্ছি, আফটার ডিলে, এই লাস্টেরটাও মোটামুটি আফটার ডিলে করে দিচ্ছি। এবং এটাকে যদি আমি আবার চালু করতে চাই, লেটস সে এখান থেকে আবার শুরু হবে, তাহলে জাস্ট প্রথমটাকে আবার কানেক্ট করে দিব, তাহলেই মোটামুটি দেখা গেল এখানে যখন শেষ হলো তখন সে আবার ট্রিগার হয়ে প্রথমটাতে চলে যাবে। ঠিক আছে, সো আমার যখন কাজ শেষ তখন আমি সিম্পলি এই কম্পোনেন্টটাকে নিলাম এবং যে কোনো একটা পেজের মধ্যে নিয়ে যাচ্ছি, এবং যদি আমি এখানে প্রিভিউ দেখার চেষ্টা করি তাহলে দেখেন স্কেলেটন আমাদের স্টার্ট হয়ে গেছে, এটা এখন কন্টিনিউয়াসলি কিন্তু চলতেই থাকবে। আপনি যদি টাইমটাকে বাড়া কমা করতে চান সেক্ষেত্রে এখান থেকে কিন্তু খুব সিম্পলি টাইমটাকে চেঞ্জ করে ফেলতে পারেন আফটার ডিলে, অর্থাৎ কত সেকেন্ড পরে চাচ্ছেন, মিলি সেকেন্ড পরে যাচ্ছেন, সেটা এখান থেকে চেঞ্জেস করে করতে পারবেন।